নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। সংবাদ সারাদিনের প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী অর্থাৎ দিলীপ ঘোষ আজ প্রাতঃভ্রমণে ডান্ডা হাতে নিয়ে বেরোলেন এবং তারপরই প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে সেলফিও তুলেছেন দিলীপ ঘোষ। অবাঞ্ছিত লোক আসছে, ডান্ডা দেখে যদি কাজ হয়, এমনই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সঞ্জীব সই। সঞ্জীব, আমরা দেখতে পেলাম যে আজ একেবারে সব মেজাজে কিন্তু দিলীপ ঘোষ, মূলত কেনই ডান্ডা হাতে তার প্রাতঃভ্রমণ, কি বলছেন তিনি? দুর্গাপুরে প্রতিদিনই দিলীপ ঘোষ যখন সকালবেলা প্রাতঃভ্রমণ করেন বা চা চক্রে যোগ দেন, প্রতিদিনই একটা নতুন নতুন ইস্যু খাড়া করে দেখান। তো আজকেও সেই তৃণমূল যেটা বলছে সেই একই ঘটনা, আবার নতুন করে মিডিয়ার কভারেজ দেওয়ার জন্য ইস্যু। আজকে সকালে দেখা গেল দুর্গাপুরের মেজর পার্ক, মানে দুর্গাপুরের ইস্পাতনগরীর মেজর পার্কে তিনি সকালে প্রাতঃভ্রমণে বেরোন, হাতে একটি ডান্ডা। তো সাংবাদিকরা জিজ্ঞাসা করে যে হাতে ডান্ডা কেন, তো উনি বলেন যে আমার এক বন্ধু বলেছে যে অনেকের সাথে অনেক অবাঞ্ছিত লোকের সঙ্গে দেখা হবে, তখন এটা কাজে লাগছে। আর এটা দেখতেও তো অনেক কাজ হয়। তারপরে সাংবাদিকরা প্রশ্ন করে যে আপনি তো আইনকে হাতে তুলে নিচ্ছেন, তাহলে এটা আইনকে হাতে তুলে নেওয়া হচ্ছে না? তখন তিনি বলেন যে আইন তো অনেকেই হাতে তুলে নিচ্ছে, যারা আইনকে হাতে তুলে দিচ্ছে তাদের জন্য ডান্ডা আছে, এটা দেখে দেখে কাজ হবে, তাই ডান্ডা হাতে বেরিয়েছে। এই আজ সকালে এই নিয়ে একটা দিলীপ ঘোষের এই ডান্ডা হাতে সকালে প্রাতঃভ্রমণ নিয়ে শহর দুর্গাপুরে একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়। তৃণমূল এটাকে কোট করে বলেছে তিনি মহিলা বাহিনী থেকে বাঁচতে ডান্ডা হাতে দিয়ে বেরোচ্ছেন। হ্যাঁ, মহিলারা সব জায়গায় প্রতিরোধ করে তুলছে। এছাড়া আজকে সকালে এখান থেকে তিনি 4টা জায়গায় 4 চক্রে যোগ দেবেন। এরপরে আজকে পূর্ব বর্ধমানের অন্যদিকে তার বিভিন্ন জায়গাতে তার সভা করার এবং অন্যান্য কর্মসূচি রয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে। আমরা কথা বললাম, আমাদের প্রতিনিধি ছিলেন সঞ্জীব সুই আমাদের সঙ্গে। তার পাশাপাশি দিলীপ ঘোষ আর আজ প্রাতঃভ্রমণে বেরিয়ে ঠিক কি বলেছেন শোনাবো। বন্ধু বললেন যে আপনার রাস্তায় বেরোলে অনেক অবাঞ্ছিত লোক সামনে চলে আসছে, তো একটা স্টিক হাতে রাখুন। তো উনি অভিজ্ঞতা অনেক জায়গায় হয়েছে, কিন্তু আমি খালি হাতেই ঘুরি। তো ওনার ইচ্ছা যে আমি স্টিকটা যেন নিয়ে ঘুরি, তো এটা দেখি ওখানে একটা কাজ হয়। এটা তো শাসক দল বলবে যে আইন নিজের হাতে তুলে নিয়েছে দিলীপ ঘোষ। আইনকে আমরা মানি, আইনকে হাতে তুলে নিই না। যারা আইনকে হাতে তুলে নিচ্ছে তাদের জন্য ডান্ডা আছে।